UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাঙালির হৃদয়ের উৎসব শুরু আজ ষষ্ঠী। দেবীর বোধন, মা দুর্গাকে মর্তলোকে আবাহনের দিন। শাস্ত্রমতে দুর্গাপুজো শুরু আজ থেকে। ষষ্ঠীর ভোরে বিল্লবৃক্ষের নিচে কল্পারম্ভ দিয়ে শুরু হয় দুর্গার বোধন। কল্প অর্থাৎ সংকল্প, আরম্ভ মানে শুরু। কল্পারম্ভ হলো এমন এক মুহূর্ত যখন সংকল্প নিতে হয় যে পুজোর দিনগুলো নিষ্ঠা ভরে নিয়ম পালন করা হবে। মহাষষ্ঠীর সকালে মণ্ডপের এক কোণে ঘট স্থাপন করতে হয়। দেবীর আরাধনায় যে পবিত্র সংকল্প করা হয়, ঘট হলো তার সাক্ষী। আর মহামায়ার বোধন হলো মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ীকে আবাহনের আচার। গোধূলি বা সন্ধ্যের সময় হয় বোধনের পুজো। বোধন করে জাগানো তো হলো, এবার দেবীকে আবাহন করার পালা। দশভুজা ও বেলগাছকে পুজো করা হয় প্রথমে, তারপর 26টি মাঙ্গলিক দ্রব্য দেবী মূর্তিতে স্পর্শ করানো হয়। এরপর আমন্ত্রণ। এই আচারের মাধ্যমে দেবীকে পরের দিন সপ্তমী পুজো গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আজ সকাল 10টা 42 পর্যন্ত ষষ্ঠীর তিথি। আর যেরকমটা আমরা আপনাদেরকে বলেছি, TV9 বাংলা পুজো দেখুন TV9 বাংলার সঙ্গে। আজ সকাল থেকে তাই পুজোর মণ্ডপগুলোতে কি কি ছবি রয়েছে সেগুলো তো দেখাবো আপনাদেরকে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে সুশোভন, রয়েছে শ্রাবন্তী, রয়েছে সুপ্রিয়। সকলের সঙ্গে একে একে কথা বলবো। আর শুরুতেই আমি সুশোভনের সঙ্গে একটু কথা বলবো, কারণ সুশোভন রয়েছে একদম চোরবাগান চ্যাটার্জি বাড়ি থেকে। এবং সুশোভন, তোমাকে শুরুতেই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। জানতে চাইবো যে এই মুহূর্তে পুজোর রীতিনীতি কি রয়েছে চোরবাগান চ্যাটার্জি বাড়িতে, সদস্যরা কি বলছেন? তোমাকেও ষষ্ঠীর শুভেচ্ছা। আর যারা সদস্যরা রয়েছেন একেবারে তাদেরই দেখাবো। 166তম বর্ষ এবছর চ্যাটার্জি বাড়ির যারা রয়েছেন তাদের যে একেবারে যে পুজোর কাজ, সেই পুজোর কাজ কিছুটা এখন সেরে ফেলেছেন। আর তারপর কিন্তু একেবারে এখন একটা আড্ডার মুডে তারা রয়েছেন। কি পুজোর কাজ এখন কত? পুজোর কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, কারণ আমরা তো সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তো খুব দ্রুততার সঙ্গে আমাদের কাজ শেষ হয়ে যায়। এরপর আবার এই পুজোর ব্যস্ততাটা কখন শুরু হবে? সপ্তমী কাল থেকে শুরু হবে, কিন্তু আজ থেকে আমাদের ওই সপ্তমীর যত শুকনো কাটা, সমস্ত বেলবরণের যাবতীয় সরঞ্জাম তৈরি করা, সেসব তো করতেই হবে। আর কালকের সপ্তমীর সমস্ত কিছু আগের থেকে তৈরি করে রাখতে হবে। হ্যাঁ, আর এইভাবেই শুরু হবে আমাদের। আপনারা যখন এরমভাবে বসেছিলেন, আপনারা একটা বই খুলেও বসে আছেন, একটা গানের একটা চর্চা করা শুরু করছেন কি, সেটা কি আমরা শুনতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই শুনতে পারবে। আর আজকে আমাদের ষষ্ঠীতে না অধিবাস হয় সন্ধ্যেবেলায়, আর রাত্রিবেলা বেলবরণ হয়। বেলবরণ হয়, কথিত আছে মা বেলগাছে এসে বিশ্রাম নেয়, তারপরে ওনাকে বরণ করে নিয়ে এসে এখানে আনা হয়। সেটা কিন্তু আমাদের দেখার মতো। বাড়ির বউরা সমস্ত ভালোভাবে সেজে তাকে বরণ করা হয়। আজকের দিনে ঠিকই গানটা আমাদের মুখে মানায় না, কিন্তু যদিও আমরা মাকে তো নিজের বাড়ির মেয়ে বলেই ভাবি, তাই মাকে আমরা তো বাড়ির মেয়ে বলেই মাকে নিয়ে আসি, তাই মাকে আমরা এই গানটা বলে মাকে চোখের জলে মাকে আবার পুনরায় ফিরে আসার জন্য গমনার্জন করি। আসলে এই গানটা একটা প্রার্থনা সঙ্গীত। বিদায় বেলাতে আমরা এই গানটা করে থাকি। ডাকি শুধু তোমায় মা বলে, ভজিতে তোমারে শিখি নাই কভু। ডাকি শুধু তোমায় মা বলে, সাধনার রীতি জানি না কোন নীতি, পুজি শুধু তোমায় আখি জলে। বনেদি বাড়ির পুজোয় যেন আবেগের মিশে।